গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 28শে অক্টোবর 2025, আজকে মঙ্গলবার। এখন আমরা আছি আমাদের বারাণসীর হোটেলে। বারাণসী হোটেল থেকে এখন আমরা বেরোচ্ছি প্রয়াগরাজের জন্য, প্রয়াগরাজ ঘোরাঘুরির জন্য। প্রয়াগরাজে ঘোরার জন্য আমরা একটা আর্টিগা গাড়ি বুক করে নিয়েছি। আর্টিগা গাড়ি প্রয়াগরাজ যেতে নেবে 3500 টাকা। 500 টাকায় বুক করে নিয়েছি। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে ব্লগটা দেখুন, খুব ভালো লাগবে। কারণ প্রয়াগরাজে সঙ্গম, তারপর হনুমানজির মন্দির, এইসবগুলো ঘোরাঘুরি করব। তো খুব ভালো লাগবে আপনাদের সমস্ত জায়গাগুলো দেখতে। এখন ঘড়িতে বাজছে 9টার সময় বেরোচ্ছি। আবার আমাদের রাত 9টায় ফিরে আসতে হবে, কারণ রাত 1টার সময় আমাদের ট্রেন আছে। যেহেতু আমরা দ্বীপের শরীরটা একটু খারাপ ছিল, তার জন্যই বিশেষ করে প্ল্যান অনেক চেঞ্জ হয়েছে। প্ল্যান চেঞ্জের বলতে আমাদের কথা ছিল যে সমস্ত লাগেজ নিয়ে একবারেই আমরা বেরিয়ে পড়ব প্রয়াগরাজের উদ্দেশ্যে, কিন্তু সেটা ক্যান্সেল করে শুধুমাত্র আমরা রুম বুক রেখে তারপর বেরোচ্ছি। রুমটাকে বুক রেখে তারপর আমরা বেরোচ্ছি প্রয়াগরাজের জন্য। সমস্ত জিনিসপত্র আমাদের রুমেই আছে। আজ ওয়েদারটা একটু ভালো করেছে, কালকে তো পুরো মেঘলা করে রেখেছিল, তার সাথে রাতে ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বেশ রোদ দিয়েছে সুন্দর। আর এইটাই অপেক্ষা করছিলাম, কারণ রোদ না দিলে ঘোরার মজাটাই আসে না, একটু রোদ যদি না থাকে। যদিও রোদ দিলে প্রচণ্ড গরম মাঝে মাঝে লাগছিল। যাই হোক, এবার গাড়ি আমাদের চলে এসছে, আমরা গাড়িতে চাপবো। তারপর প্রয়াগরাজে গিয়ে আমাদের দেখাবো কী কী ঘুরছি আমরা। এখন ঘড়িতে বাজছে 9:15, আর আমরা জাস্ট এই চাপলাম গাড়িতে চেপে এরপর যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যদিও এই প্রয়াগরাজ যাওয়ার জন্য ট্রেনেরও অ্যাভেলেবিলিটি আছে। ট্রেন একটা আছে 8:50-এর সময়, যেটা প্রয়াগরাজ যায়। তারপর প্রয়াগরাজ থেকে ফিরে আসারও এক ট্রেন আছে, সেটা 4:10-এও আছে। সেগুলো ওয়ের ইজ মাই ট্রেন অ্যাপস থেকে দেখে নিলেই হয়। কিন্তু আমরা আজকে যেহেতু শরীর খুব একটা ভালো ছিল না দ্বীপে, তার জন্য প্ল্যান চেঞ্জ করে আর্টিগা গাড়িতেই বুক করে নিয়েছি, যাতে একটু কমফোর্টেবল জার্নি হয়। এখন ঘড়িতে বাজছে 12:20, আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম প্রয়াগরাজ সঙ্গমের কাছে। গাড়ি নিয়ে যাচ্ছি ভেতরের দিকে। আজ যেহেতু ছট পূজা, তার জন্য প্রচণ্ড ভিড়। রাস্তার মাঝখানে জ্যাম পেয়েছিলাম অনেকটাই। তারপর এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি একদম ত্রিবেণী সঙ্গম ঘাটে। এখানে প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। নৌকোগুলো আমাদেরকে বলছিল 4,500 টাকা পার্সোনাল যদি করা হয় তবে, আর যদি পার্সোনাল না করা হয় পার হেড 650 টাকা করে নেবে বলছে। এখানে অনেক বেশি রেট বলছে। যদিও দেখি আমরা এখানে ঠিক দাম দর করে তারপরেই চাপবো। আর আজকে রোদ বেশ ভালোই দিয়েছে, গরমটা আছেই। তার সাথে যেহেতু নদীর পাড়ে একটু ঠান্ডা হাওয়া বইছে, তাই ভালো লাগছে। আর প্রচুর নৌকা ওইদিকে চলছে, এখন এখানে দেখা যাচ্ছে প্রচুর নৌকা একসাথে চলছে। সঙ্গমের যেতে বোটগুলো বলছে যে ফার্স্টে বলছিল 600 টাকা করে নেবে, তারপর কমিয়ে ওরা 200 টাকা পর্যন্ত নিয়ে এসছে। আরও আগের দিকে গেলে মনে হয় কমাবে। আমি তার জন্যই যাচ্ছি ভেতরের দিকে, হয়তো 100 টাকায় হয়তো হবে। এখানে এই পান্ডাদের থেকে খুব দূরেই থাকতে হবে, না হলে এরা বোটের যা দাম বলছে তাতে সত্যি অসুবিধে। সঙ্গমের তীরে এইরকম উটের সাফারিও করা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে উটের সাফারি। দেখি পিউকে নিয়ে আমিও হয়তো করাবো। भैया कितना लेते हो? 50 रुपये? 50 रुपये का? एक लोग का 50 रुपये। एक लोग का 50। अब बच्चे का भी? बोलो एक जने 50 টাকা করে নেয়। हाँ बैठेंगे, थोड़ा संगम से घूम के आते हैं, उसके बाद ঠিক আছে। তো আমাদের এখন ঘড়িতে বাজে 1টা, বেশি টাইমও নেই। 6টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে আমরা এখন সঙ্গমের দিকে যাব।
সঙ্গমের দিকে খুব তাড়াতাড়ি গিয়ে আবার ফিরে আসবো। আর এখানে অনেক উট দাঁড়িয়ে আছে পরপর লম্বা লাইন দিয়ে। সঙ্গমের ঘাটে বেশ সুন্দর সমস্ত কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, সমস্ত কিছু দেখার মতো জায়গা একটা। 10 টাকার এরকম প্যাকেট কেনা হয়েছে, 10 টাকার চানাচুরের, সেগুলো খেতে দেওয়া হচ্ছে। খেতে দিলেই পাখিগুলো সব এদিকে আসছে, আর পিউ সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। পিউ এরকমভাবে খেতে দিচ্ছে আর এদিকে সব পাখিগুলো আসছে, এইদিকেও আছে সব পাখি, খেতে দিলেই সব আসছে। ये पक्षी का क्या नाम है? সাইবেরিয়ান পাখি। এই পাখিগুলো বলছে যে নৌকা চালাচ্ছে, সে দাদা বললো এগুলো সাইবেরিয়ানের পাখি, সাইবেরিয়ান থেকে এসছে। ওদের পায়ের দিকে লক্ষ্য করে আমাকে সাঁতার কাটছে, ওদের পাগুলো দেখ, আমাকে জল কাটছে, দেখ ওই নৌকার দাঁড়ের মধ্যে জল কাটছে, নৌকার দাঁড়ের মধ্যে জল কাটছে। নৌকাতে আলটিমেট আমরা 700 টাকায় একটা নৌকা ভাড়া করলাম। প্রথমের দিকে যখন ছিলাম তখন নৌকাগুলো বলছিল 550 করে পার হেড নেবে, আর না হলে 4500 টাকা একটা বোটের জন্য। আর আমরা সেপারেটলি এসেছি এই বোটে, সেটাতে 100 টাকা মতো মোটামুটি আমাদের চার্জ নিচ্ছে পার হেড। তাই যখনই এখানে আসা হবে প্রয়াগে, তার আগে অবশ্যই এইটা মাথায় রাখতে হবে যে খুব জোর এরা 50 টাকা বেশি নেয় না আসার জন্য, আর যাওয়ার জন্য 50, 100 টাকা, আর তার বেশি একদমই দেওয়া চলবে না টাকা। এখানে যে ড্রাইভাররা আছে তাদের সাথে এদের সেটিং থাকে, যারা এখানে নৌকা চালায় তাদের একটা কমিশন পায়। তাই সেটা যাতে না হয় তাই অবশ্যই মনে রাখতে হবে যে এখানে এসে একদম যেখানে সঙ্গম ঘাট সেই কাছে এসে নৌকা করলে অনেক কম টাকা নেবে। এইদিকে হচ্ছে কাছে, আমরা অনেক দূরে ছিলাম। এখন আমরা যে নদীর ওপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যমুনা নদী, আর গঙ্গা নদীর পরে দেখাবে বললো, কিন্তু সরস্বতী নদীটা সেরকমভাবে বিশেষ দেখতে পাওয়া যায় না। যাই হোক না, আমরা দেখাবো। এখন এই যে কালার সেটা সবুজ কালারের জল, আর প্রচুর পাখি একসাথে আমাদের সাথে সাথে আসছে। আমরা এখন মোটামুটি অনেকটা দূর তীর থেকে আছি, আর এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে পুরো প্রয়াগরাজের যে জল, নৌকো সবাই খুব সুন্দর করে, খুব সুন্দর লাগছে দেখতে আমাদের। এখানে বললো চান করার জন্য আলাদা করে নৌকায় যেতে হয়, সেখানে 50 টাকা করে নেয়। আর আমি যেহেতু আগেই প্রয়াগে এসেছি, স্নান করা হয়ে গেছে, তাই আর সেরকমভাবে স্নান করবো না নতুন করে। অলরেডি আমার স্নান করা হয়ে গেছে যখন কুম্ভ মেলায় এসেছিলাম। পাখিগুলো দেখেই বলছে যে বিস্কুট খাওয়াবো, বিস্কুট খাওয়াবো বলে একটা বিস্কুট পুরো দিয়ে দিয়েছে ছুঁড়ে। কেউকে বলা যায় টুকরো টুকরো করে দিতে, আর পুরো একটা পুরো গোটা বিস্কুট দিয়ে দিয়েছে। এটা হলো যমুনা নদী, আর দূরে দেখা যাচ্ছে গঙ্গা নদী। আর গঙ্গা নদীর যে ধারার যে কারেন্ট সেটা প্রচণ্ড, এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। ওইদিকে তাই কোনো নৌকাই যায়নি, সব এইটুকু পর্যন্তই সমস্ত নৌকা কিন্তু ঘোরাঘুরি করছে। জানি না আর হনুমানজির মন্দির দেখবো আর ইয়ে দেখবো, হয়ে গেল তাহলে শেষ, ফিনিশ। আয় চাঁদ মামা, আর লোকের গামছা তুলে
ভিও উঠে চেপেছিল, নেই और नहीं आप ছুটটা দিয়েছে। ভিও চেপেছিল উঠে চেপে ওর খুব ভালো লেগেছে, ও উটটাকে তখন থেকে আদর করে যাচ্ছে। হ্যাঁ খাওয়া দেখি কোথায় আছে। স্নান করার পর সঙ্গম ঘাটে দেখার পর এরপর আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি। তারপর পিহুর তো উঠে চাপা হয়েছিল একটু আগেই, উঠে চেপে ভালো করে ঘুরলো। আর এটা হলো সঙ্গম ঘাটের এক ঘাট। যেহেতু ছট পুজো তার জন্য মানুষের ভিড়। আর এখন আমরা যাচ্ছি হনুমানজির মন্দির, এখানকার সবচেয়ে বিখ্যাত হনুমানজির মন্দির। আর আজকে যেহেতু মঙ্গলবার তাই মানুষের ভিড় প্রচণ্ড এই হনুমানজির মন্দিরে। দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে। আর ছট পূজার জন্য প্রচুর মানুষ এসছে এখানে প্রয়াগ সঙ্গমে। হনুমানজির মন্দিরের বাইরেই বহু প্রসাদ সামগ্রীর দোকান, তার সাথে খাওয়া দাওয়ার দোকান। আর এখানে সবাই বক্স বাজিয়ে এসছে হনুমানজির মন্দিরে পুজো দেওয়ার জন্য। দূর থেকে দেখলেই দেখা যাচ্ছে। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ফোর্ট, এলাহাবাদ ফোর্ট ওর পাশেই। এটা দেখা সেরকম কিছু নেই, ভেতরে শুধু গাছই আছে। এটাকে এলাহাবাদ ফোর্ট বলে এখানে। এই রকম মানুষের ভিড় এই হনুমানজির মন্দিরে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু মন্দিরের ভেতরে সেরকম বিশেষ ফটো বা ভিডিও করার সুযোগ ছিল না, প্রচণ্ড ভিড়, তাই কিছুটা আমি ভিডিও করতে পারলাম। আর হনুমানজির বেশ ভালোই দর্শন পেলাম, যদিও এখন মন্দির গেট বন্ধ তাই কাছের থেকে দেখতে পাওয়া গেল না। আর দূরে দেখা যাচ্ছে ওটা হলো এলাহাবাদ ফোর্ট, এখন প্রয়াগরাজ ফোর্ট হয়ে গেছে। ফোর্ট তো অনেক দেখেছি, দিল্লিতে রেড ফোর্ট, ওতেই আমাদের সন্তুষ্ট হয়ে গেছি। আর তাই বেশি টাইম নেই, তাই এবার চলে যাচ্ছি আমরা এরপরে শক্তিপীঠের দিকে। হনুমানজির মন্দির দেখে এরপর আমরা আসছি শক্তিপীঠ, এখানকার তৃতীয়তম দর্শনীয় স্থান। এটাই আপনাদের ঘুরি দেখাচ্ছি এবার। শক্তিপীঠের সামনেই শিব পার্বতীর ছবি। আমরা আস্তে আস্তে, এই হলো এখানকার মন্দির শক্তিপীঠের, আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহের দিকে আমরা ঢুকবো এই দিক দিয়ে। এখানে বিভিন্ন পূজার সামগ্রী থেকে শুরু করে চুড়ি, হার, বিভিন্ন কিছু দোকান আছে।
প্রয়াগরাজে যে 3টে দর্শনীয় স্থান ছিল আমাদের সেগুলো দেখা কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 4টা আর আমরা চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার জন্য একটা হোটেলে। এখানে পরপর বেশ 3-4টে ভালো হোটেল আছে, যদিও সেটা সঙ্গম থেকে একটু দূরেই, মেন রাস্তার উপরে। এইখানেই খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হোটেলের দিকে। তারপর আবার রাত্রেবেলায় আমাদের ট্রেন, তাই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এর পরের ব্লগটা আমরা একটা আলাদা ভিডিওতে আপলোড করব। তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আপনাদের এই সঙ্গম আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।